পায়রা একজন পায়রা নাম হলো পায়না লাভ হেলি হেলি পায়না দেখছেন পায়না একজন আলো পায় নাই কি আর দেখছো পালে যায় এই যে পায় না একটা পায় না দুটোই পায় এই যে মুঞ্জাই কি দেখলে হচ্ছে কেলা ভাই মুই দিচ্ছি জয়দীপদা হেরে গেছে ও কাই দিচ্ছে গো কাই কাই নাম কি কাই জয়দীপদা হেরে গেছে না মুই দিচ্ছু মুই দিচ্ছু জয়দীপদা হেরে গেছে হ্যাঁ তো হ্যালো গাইস, আজকে ডে 2 আর কি। তো আমি আছি জয়জিৎ বিয়ের বাড়িতে। তো জয়জিৎ বিয়ে যে আমাদের যে ড্যান্স ক্লাস হয় তার যে রুমটা মানে কেমন ডেকোরেশন করছে ওটা আজকে আমি তোমাদের দেখাবো। তো গাইস ব্লগের সাথে থাকো, চলো। হ্যালো গাইস, এটা মোর ডান্সের রিহার্সেল রুম। তো তোমার সবাইকে দেখা গেল সম্পূর্ণ হয়নি, নিচটা বাকি আছে, তাও দেখি নাও কেমন লাগে তোমার, জানাবেন সবাই, ঠিক আছে? ওয়েলকাম। এই যে প্রথমে হচ্ছে লোগো আছে দিয়া মোর ডান্স, মোর চ্যানেলের লোগো, জয়জিৎ ডান্সের লোগো, সবাই জানেন সেটা, কাছ থেকে দেখেন না। এটা হচ্ছে জয়জিৎ ডান্সের লোগো। আর এই নিচটা আগে সামনে গ্লাস আছে। আচ্ছা, এই যে ছবিটা যে আছে এই ছবিটা মানে এই ছবিটা হচ্ছে অনেক রকম ছবি বানায়, ওয়েস্টার্ন হিপ হপ টাইপের। মই এটা বানাচ্ছিলাম যে যেহেতু আমার ফোক কালচারগুলো নিয়ে বেশি কাজ করো, তো এরকম একটা ছবি এগিয়ে না, যেরকম এক পাশে একটা মানুষ ঢোল বাজা যাচ্ছে, একটা মানুষ বাঁশি বাজা যাচ্ছে এবং তিনজনে নাচ করে যাচ্ছে। আমার যেটা কালচার মানে সব ফোক কালচারগুলো যেরকম হয় সেরকম একটা সিনারি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেটা রাখতে দেওয়া হয়েছে যে এটা মাটির গান এবং মাটির লোকগুলো এই জায়গাটা রিহার্সেল করি আমরা। আর ঠিক আছে, আর এটা আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা রিহার্সেল রুম এডি করি করে একদম থাকে দেখেন করে এটি আয়না আসছে এই পাশ থেকে দেখুন। তো উপরটা একটু দেখে নেই। লাইটগুলো একটু জ্বলছে। आधा तेरा इश्क आधा তো গাইস, এটা হচ্ছে আমাদের জয়জিৎ বিয়ের আর কি ড্যান্সিং রুম, যেটা ড্রিম রুম বলা যায়। সব ইউটিউবারের একটা ড্রিম রুম থাকে, বাট এটা হচ্ছে আমাদের জয়জিৎ বিয়ের ড্রিম রুম। তার মধ্যে এখানে অনেক প্রতিনিয়ত ড্যান্স ক্লাস চলে। তো আজকেও ড্যান্স ক্লাস ছিল, বাট হয়তো একটু পরে ড্যান্স ক্লাস হবে, যদি হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, রুমটা আমি ভিজিট করছি, তোমরা রুমটা একটু দেখো। মানে এত সুন্দর, কি বলবো, রুমটা এত সুন্দরভাবে একটা মানে ক্লাসিক্যাল একটা থিম এখানে রেডি করা আছে, খুব সুন্দর লাগলো। তোমরা দেখো আর দেখে কমেন্টে জানাও, ঠিক আছে, যে জয়জিৎ ড্যান্স যে ইয়েটা আছে তাদের যে রুমটা কেমন হয়েছে আর তার সাথে তোমাদের কেমন লেগেছে তোমরা বলো, ঠিক আছে? চলো লেটস গো। हम तुम अलग है, फर्क है फर्क है फर्क है। আচ্ছা, আমরা এলা করে আসিনি, আমরা লাগছি রসিক বিল মানে বোচামারির যে ফরেস্টটা রসিক বিল। চলো ভিতর টিকিট কাটমালা দেখামো কি কি আছে ভিতরে। চলো আমার সাথে, লেট করা যাবে না। চলো চলো, বাজি গেছে, কয়টা বাজে? 3টা বাজি গেছে অলরেডি। চলো চলো। কি কয়? ফোনপে নাই, কারণ ওখানে টিকিট না হচ্ছে একদম ফিক্স। দুটো লেস দিয়ে দাও। আর এই খাবার ভিতরে নিয়ে রেখে দেয়, দেখলে না?
আচ্ছা ব্যাগও রাখি দিব পরে খাবো। তোমার এখানে নেটের ইস্যু আছে বোধহয় আরো। তবে টিকিট খান দেখা যায় আমি অনেক ওইদিকে বাঘ আছে, বাঘ বাঘ বাঘ। তাই তো। তো গাইস আমরা ফাইনালি ঢুকে গেনি হচ্ছে তোমার রসিক বিল কি কয় এটা চিড়িয়াখানা না, রসিক বিল চিড়িয়াখানা। তো মুই হচ্ছে সুব্রত আর মোর সাথে আছে আমার জয়জিৎ বিআই। তো তোমরা দেখি বেড়ে পাচ্ছেন আমরা দুইজনে আজ যাচ্ছি, হঠাৎ করে আমার প্ল্যান হল। আর এটা আসি আমার একটা সমস্যা তো পড়ে গেনি, কারণ ফোনপে বা অনলাইন যে ব্যাঙ্কিংটা হয় এটা টিকিট কাউন্টার তো হচ্ছে না। তারপর আমার বিআই আর কি একটু টেকনিক খাটায়। আচ্ছা কী টেকনিক খাটালেন ওটা কম একটু। ও একটা দোকানত যে ফোনপে মুইঙ্গা করে দিল, উনার থেকে ক্যাশ নিয়ে তারপরে আমরা টিকিট কাটি, তারপরে সেখানে ঢুকলাম এদিকে। তো যাই হোক গাইস আমরা আসিনি এলা দেখি কোনে কেমন আর কি কি আছে মুই তো জানো না, আমার বিআই তো সেলা ইন্ট্রো কয়াই দিছে। তো চলো দেখা হচ্ছে। ਕਹਿੰਦੀ ਮੈਨੂੰ ਮੇਰੇ ਕੋਲੋਂ ਹੱਥ ਜਾ ਛਡਾ ਕੇ ਹੁਣ ਚਾਂਦੇ ਹੋ ਗਏ 9:45 ਓਏ ਹੋਏ डगर तेरी आवे जिजिया ने डर बेलिया निकट कट तेरे आया सजन लाया लाया ने कट तेरे आया सजन। তো গাইস আমরা যাচ্ছি এলা কুমির দেখির। আর দেখো আমার বিআই কেমন আগে আগে যাচ্ছে কুমির দেখার জন্য, মানে কি করবেন আর বিআই খুব এক্সাইটেড। বিআই এদিকে ঘুরো, কেমন এক্সাইটেড আসতে, কেমন এক্সাইটেড তোমার? সুপার এক্সাইটেড, খালি দেখ মিলি রয়ে গেছে পিঠগুলো দেখো। তো গাইস তো আমরা এলা কুমির দেখবো, তোমরা দেখো ঠিক আছে কুমির দেখবো। ফার্স্ট টাইম বলতে কুমির মুই এর কথা দেখছুম, বাট মানে একটু এক্সাইটেড। 3টা কুমির এই সাইডে 3টা কুমির আছে আর ওই সাইডে আরও একটা কুমির আছে। তো গাইস চলো কুমিরটার যদি ফুটেছে একটু নেওয়া যায় তো মুই নেও চলো। তো গাইস সামনেই আর কি কুমিরগুলো দেখা যাচ্ছে। তো এখানে তো জুম হচ্ছে না, যাই হোক আমি পরে ভিডিওটাকে জুম করে দেখাবো। তো এই সাইডে 3টা আছে, তোমরা দেখতেই পারছো 3টা আছে এখানে। আর জায়গাটা খুব একটা সুন্দর, বলতে গেলে খুবই সুন্দর। আর দেখো আমাদের বিআই কেমন দেখতেছে ওই সাইড থেকে, মানে পুরা মনোযোগ সহকারে দেখতেছে, মনে হচ্ছে মানে কি বলবো আর। আচ্ছা কুমির দেখে কোনো কবিতা মনে পড়তেছে, কবিতা বা কোনো কিছু? কুমির দেখে আর কি কবিতা মনে পড়বে, ভয় লাগে। যদি এত বড় কুমির জলত ধরে তাহলে তো অবস্থা টাইট করে দিবে। এটাই দেখি দিচ্ছি যে তোমাকে যদি এলা ওটা নামে দেওয়া হয় যে কুমিরটার সাথে তোমরা করো, মারপিট করো, তো তোমরা কাজ জিতবে, কুমিরটা জিতবে না তোমার জিতবে? অবশ্যই মুই জিতিন। এত এক্সাইটেড, মানে এত কনফিডেন্স তোমার? কনফিডেন্স সবসময় থাকা ভালো। আচ্ছা আচ্ছা, মরি গেলে তো মরি যান, কিন্তু যতক্ষণ মরিম না ততক্ষণ তো মুইও জিতিম নাকি? না ঠিকই আছে, তোমার কথা ঠিক আছে, কথায় কোনো ভুল নেই। ঘুমাই নাই, জলের নাম জলের নাম জলের নাম। তো আমার বিয়ে আর কি জলের নামের কাছে কুমির গেলা সন্ধ্যা হয়ে যায়, জলের নাম খাওয়া হয় না। তো গাইজ এটা ময়ূর আছে, বাট ময়ূর দেখা পাচ্ছি না আমরা দেখা পাচ্ছি, বাট ক্যামেরা দেখা যাচ্ছে না। ময়ূরই আর কি, ও যে ময়ূরীটা খাসে বড় ভাকা দিয়ে। তো গাইজ আমরা এলা দেখি যেমন অজগর সাপ, আর বিআই আমার মানে পুরা আর কি এক্সাইটেড। কি দেখিবেন অজগর সাপ দেখবেন তো পুরা এক্সাইটেড না? সেই এক্সাইটেড। একবার অজগর সাপ কি হয়েছে এদিকে দেখেন, মুড়ি এটিস ছোট ঠিক আছে মুড়ি চোখ দিয়ে রিজুম কোটে আর সাপটা ঠিক মানে এদিকে ছিল, দেওয়ালে এদিকে ছিল। আমরা তো ওটা রড রিজুম সাপ কোটে বাবা ভাই এদিকে সারে এই যেটা সারে যেমন এদিকে ছিল, আমরা তো ওটা রড আর মুড়ি ওইটার উপরে চোখ না দিয়ে রিজুম সাপ কোটে। এটা আমার মনে আছে ঠিক আছে। আচ্ছা গাইস চলো আমরা এলাম অজগর সাপটা দেখি, মানে এক্সাইটেড আছি, মুও এক্সাইটেড আছি অজগর সাপটা দেখি। যদি ক্যামেরা যদি দেখা যায় তো মুই দেখাম, আর যদি দেখা না যায় তো ভাই মোর কোনো দোষ নাই, চলো দেখি। তো গাইস এই যে অজগর সাপটা তোমরা হয়তো দেখা পাচ্ছেন, অজগর সাপটা ভয় লাগেছে, বাট গোপ্রো দিয়ে আর কি যতটা নেওয়া যায় ততটাই নেওয়া যাচ্ছে। এই যে এটা 2টা আছে, লাগাও 10 টাকা 2টা নেই নাকি বলে? খাবেন পেয়ারা মাখা নেই 10 টাকা নেই, পেয়ারা মাখা নাও আর একটা মিশাল নেই নাকি? নাও 10 টাকা মিশাল দে, 10 টাকা পেয়ারা মাখা দে। তো ঝাল ঝাল করে বানাবি, হ্যাঁ খালিও মশলা দেয় নাকি? ভালো দোকান ভালো ঢুকিয়া ওগুলো তো পারে না, অভ্যাস নাই কেন বোঝাই যায় কেমন খেলা কেমন খেলা নিলে ডাবল মিনিং কথা। কত সুন্দর বানাছে ভাই, ওটা কার সুন্দর দেয় না ভাই? হ্যাঁ কোন ক্লাস পড়িস তুই? কোন স্কুল? ওটা ভাই দেখো
এই বয়সে, খেলার বয়সে নিজের বাবাকে সাহায্য করতেছে, এর থেকে ভালো কিছু হয়? একদম। এরকম সব বাচ্চাদের হওয়া উচিত, বাবা মার পাশে থাকা ছোটো থেকে। অনেক বড় হওয়া ভাই। ওই দেখো জঙ্গি বিয়ে। না। এখানে গাইস কাজ শুরু হয়েছে, এই যে দেখো লেখা রসিক বিল মিনি জু। খুব সুন্দর না গাছ দিয়ে? চলো ফটোটা ব্যাগ দিকে যাবো। এটা মনে হয় রিয়াল গাছ ছিল। লাভ। গাইস এটা হচ্ছে রসিক বিল চিড়িয়াখানার ব্রিজটা আর কি। ব্রিজটা খুব সুন্দর, ব্রিজটা পুরোপুরি এটা লোহারি ব্রিজ, কাঠের না। তো গাইস দেখো ভিউটা, এটা হচ্ছে ইভিনিং ভিউ। তো সুন্দর বলতে গেলে দারুণ আর কি, ভালো লাগলো, অনেকটা সুন্দর। আর আমাদের বিআই আর কি সামনে যাচ্ছে। বিআই গেল। তো গাইস তোমরা এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে হরিণ। আর এটা হচ্ছে আমাদের তুফানগঞ্জের রসিক বিল মিনি জু। তো গাইস তুফানগঞ্জ থেকে খুব একটা দূর না, পাশেই। তো এখানে বাঘ আছে, হরিণ আছে, আর অনেক কিছুই আছে। তো গাইস তোমরা দেখতে পড়ে পাচ্ছেন আমার জয়দীপ ড্যান্স ইউটিউব চ্যানেল আর কি, ড্যান্স ক্লাস। তো আমার ইয়ে আর কি